একদিন ঘোরাঘুরি করা হয় না, তাই ভাই বন্ধুদের নিয়ে চলে গেলাম কেশবপুরে বিখ্যাত 3 তলা চা খাইতে। তো আমরা কোথাও বেরোলে আমাদের তাজু ভাইকে নিয়ে যাই, তো ভাইকে রিসিভ করে তারপরে চলে গেলাম গ্যাস পাম্পে। সেখান থেকে গাড়িতে ফুল গ্যাস লোড করলাম, দেন চলে গেলাম কেশবপুরে। সেখানে যাওয়ার পর আমরা দেখলাম আমাদের কিছু ভালোবাসার অডিয়েন্স ছোটো ছোটো ভাই ব্রাদার ভিডিও দেখে তারা একটু ছবি টবি তুললো, তারপর আমরা মজা করতেছিলাম। আমার থেকে একটা বইয়ের কাছে বর্তমান বাজারে বেশি টাকা আছে। মানে বইরা আছে, ঈদের সময় কালেকশন করেছে যে করতে পারেনি। ভাই কি খাচ্ছেন? পানি ভাই কালেকশনের দিনই টাকা পয়সা কেউ দিনই নতুন জামা কাপড় ভরলাম না, এজন্য সিনা জামা পরে এই কালেকশন করতে হয়, ঠিক আছে? আপনার সে গেছে নতুন জামা পরে সাহায্য তুলতে হয় কোনোদিন। এটা কোনো কথা হবে না? হাতে আমি যে গোশটাই দিইনি। তো আমাদের খুনসুটি চলতেছিল, আর এদিকে আমাদের এই ভাই উনি হচ্ছেন ওনার চা বানাচ্ছিলেন এবং আমাদের ম্যানেজার সাহেব সে ব্লগটা শুট করতেছিল। তো আসলে দেখুন উনি কিভাবে 3টা লেয়ার দিয়ে চা তৈরি করতেছেন, যদিও এটা সিক্রেট। তো অবশেষে আমাদের সামনে চা চলে আসে, আমরা একটু ফ্যাশন পোস্ট মারতেছিলাম, মানে সবাই ছবি টবি তুলতেছিলাম। চা খাতে এই জামাইয়ের বক্কর ভাই। তো আসলে চায়ের 3টা লেয়ারে 3 রকমের স্বাদ। প্রথমে হচ্ছে হরলিক্সের, তারপরে হচ্ছে প্রচুর লিকার মানে তিতা লাগবে, আর এরপরে হচ্ছে আপনার মিষ্টি লাগবে। তো অনেক সুন্দর চা খেয়ে বেরিয়ে পড়লাম প্রকৃতির মাঝে ঘোরার জন্য। তো আমাদের গাড়ি চলতেছে আর গাছপালা সব পেছনের দিকে দৌড়াচ্ছে। এত সুন্দর প্রকৃতি, আসলে চোখ জোড়ানো। ঝাড়ু বিরতি, তাই তো? ঝাড়ু বিরতি। এখন আমরা কোথায় আছি? আমরা এখন কোথায় আছি নিজেরাও জানি না। আমরা কোথায় কোনো এক জায়গায় আছি বাংলাদেশের। আমরা শর্টকাট রাস্তা ফেলে আমরা লঙ্কা। তো আসলে আমরা কেশবপুর থেকে সোজা ত্রিমোহনী হয়ে ঢুকছিলাম। তো আসলে এটা মাঠের ভিতরে কোন জায়গা কি আসলে কিছুই বলতে পারতেছি না। এই দিক দিয়ে আমরা যাবো হচ্ছে গদখালির উদ্দেশ্যে, সেই উদ্দেশ্যে নিয়ে বেরিয়ে পড়া আর কি। তো এখান থেকে একটু করে এগোতে এগোতে আস্তে আস্তে আমরা গিয়ে উঠলাম চারাবটতলা। জায়গাটা বর্তমানে খুবই ট্রেন্ডিং এ, মানে আমরা দাদুর জায়গা তো সব ট্রেন্ডিং এ আছে। ভাই ভালো আছেন ভাই? এই ভিডিও দাদুর এখানে সিরিয়াল পাবেন না, শালিক গুলো কই? এখানে শালিক ছিল, অনেক শালিক। এখন আর শালিক থাকবে না। ও দাদু সিরিয়াল হবে। আপনারা যারা যশোরের তারা জানেন এই চারাবটতলায় প্রথমে একটা দাদুর দোকান ছিল, যে দাদুর দোকানের ঝালমুড়ি খুবই বিখ্যাত আমাদের এই সাইডে, এবং ওনার ডাকে শত শত পাখি নেমে আসতো। হয়তোবা এত মানুষের কারণে এখন আর ওই পাখিগুলো আসবে না। ওনার ডাকে বিড়াল আসতো, তারপর হচ্ছে কুকুর আসতো, ওনার ডাকে ইঁদুর আসতো। উনি ওই প্রাণীগুলাকে খাওয়াতেন। তো যাই হোক, এখন হয়তো আর ওই প্রাণীগুলো আসতে পারবে না এত মানুষের ভয়ে। মাত্র কয়েক মাসের ব্যবধানে আমরা এখন গিয়ে দেখলাম যে আসলে জায়গাটা পুরাই ট্যুরিস্ট জোন হয়ে গেছে। তো যাই হোক, সবকিছুই ভালোভাবে চলুক, সবাই ভালো থাকুক, আর এই প্রাণীগুলাকে দাদু যেভাবে দেখভাল করতো সে যেন সেভাবেই দেখভাল করতে পারে, এই আশাটা ব্যক্ত করতেছি। তো